আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আমাদেরকে চ্যানেল 24 এর পর্দায় ইফতারির ঠিক পূর্ব মুহূর্তে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহরুর রমাদান। অনুষ্ঠানটি নাদিয়া ফার্নিচারের সৌজন্যে পাওয়ার্ড বাই স্টিল মার্কেসেস দেশবন্ধু গ্রুপ। এই অনুষ্ঠানে স্পন্সর হিসেবে আছে রিয়েল ক্যাপিটা গ্রুপ, ব্রাদার্স ফার্নিচার। জীবন ঘনিষ্ঠ অনেক দিকগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকেও ইনশাআল্লাহ আমাদের প্রিয় মেহমানদের কাছ থেকে জীবন ঘনিষ্ঠ দিকগুলো ইনশাআল্লাহ তুলে ধরব। চলুন আমরা প্রথমে মেহমানদের সাথে পরিচিত হয়ে, আমাদের সাথে রয়েছেন মুফতি মাওলানা এজাজুল ইসলাম, ঐতিহ্যবাহী মগবাজার রেলগেট দিলু ব্যাপারী ওয়াকফ স্টেট জামে মসজিদের সম্মানিত ইমাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জাযাকুমুল্লাহু খায়রান। এবং আমাদের সাথে রয়েছেন ডক্টর লুৎফুল কবির, যিনি ঔষধ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুজনকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে মোবারকবাদ। হাইয়াকুমুল্লাহ ওয়া বাইয়াকুম। আমরা রমাদানুল মুবারকের খুবই সুন্দর সময় কাটাচ্ছি। আজকে যেহেতু আমরা দুজনকে একই ফ্রেমে পেয়েছি, একজন হচ্ছে যিনি শরিয়তের বিষয়ে ইনশাআল্লাহ ফতোয়াগুলো দিয়ে থাকেন, ওনার কাছ থেকে শরিয়তের দৃষ্টিভঙ্গিগুলো আমরা শুনব, এবং পাশাপাশি যেহেতু আমাদের সাথে ডক্টর লুৎফুল কবির উনি রয়েছেন, সায়েন্টিফিকভাবে এটার ব্যাখ্যাটাও আমরা শোনার চেষ্টা করব। রমাদানুল মুবারকে আমাদের কাছে অনেক সময় লাইভ যে প্রোগ্রামগুলো আমরা করে থাকি, অনেক রকমের প্রশ্নগুলো আসে যে হুজুর এটা করলে রোজা ভাঙবে কিনা, এটা করলে রোজা ভাঙবে কিনা। এই বিষয়টা আজকে যেহেতু দুজনকে আমরা একসাথে পেয়েছি, আমরা একটু আলোচনা করে নিই। যেমন মাহে রমাদানে আমরা জানি যে যদি মাহে রমাদানে যদি স্যালাইন নেওয়া হয়, যেই স্যালাইনটার মধ্যে গ্লুকোজ থাকে, এই জাতীয় স্যালাইন যদি গ্রহণ করা হয় তাহলে তো রোজাটা ভেঙে যাবে। এমন আরও যে বিষয়গুলো আছে যেগুলোর কারণে রমাদানুল মুবারকের রোজাটা ভেঙে যায় এবং যেটার কারণে রোজাটাকে কাজা করতে হয়, এমন যদি কয়েকটা বিষয় আপনি তুলে ধরতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আমরা রমজান মাস পেয়েছি। রমজান মাস পাওয়ার পরে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজানের পরিপূর্ণ ফাজায়েল গ্রহণের তৌফিক দান করেন। আমিন আমিন। রমজান মাসে রোজার ক্ষেত্রে আমাদের অনেকটাই সতর্ক থাকতে হয়। বিশেষ ক্ষেত্রে এমন হয়, যেমন রমজানে সাহরির যে সময়টা, দেখা যায় অনেকে বেখেয়ালবশত সাহরির সময় শেষ হওয়ার পরেও তার খেয়াল নেই, সে সময় আছে মনে করে সেহরি গ্রহণ করে। এতে করে সে যদি অনিচ্ছাকৃতভাবে হয় তাহলে পরবর্তীতে সে এটা কাজা করে নেবে। শুধু একটা রোজাই কাজা করবে, একটা রোজাই কাজা করবে, কাফারা করবে না। আর কিছু বিষয় আছে, যেমন গোসল করতে গিয়ে, যেমন কেউ পুকুরে বা নদীতে গোসল করে, অথবা গোসলখানার মধ্যেও যদি গোসল করে, এতে করে যদি অনিচ্ছা সত্ত্বে পানি চলে যায় কণ্ঠনালী দিয়ে, তখন রোজাটা অনিচ্ছাকৃত গেলে আপনার কাজা করতে হবে, কাফারা করতে হবে না। যদি ইচ্ছাকৃত করে তাহলে তো কাজা করতে হবে, কাফারা দিতে হবে। কিন্তু অনিচ্ছাকৃত যদি হয় তাহলে এটা কাজা করতে হবে, কাফারা করতে হবে না। আর কিছু বিষয় আছে, যেমন আপনার যেমন চোখের ড্রপ অথবা কানের মধ্যে যদি আমরা কোনো ড্রপ দিয়ে থাকি, এমনকি যদি আমরা যেমন ধরুন নাকের মধ্যে যদি ড্রপ দিয়ে থাকি, এগুলোর কারণে তো ড্রপগুলো যখন ভিতরে যাবে রোজাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। জি, এগুলোর কারণে কাজা করে নিতে হবে। তো রমজান মাসে এই ব্যাপারে সতর্ক থাকা, ড্রপ তারপরে ইত্যাদি, এই কানের ওষুধগুলো আমরা ইফতারির পরে নেওয়ার চেষ্টা করব। সেহরির সময়, সেহরি এবং ইফতারির মধ্যবর্তী সময় আমরা এটা করে নেব। জি, অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার আপনার কাছে আসব। আমরা চলে যাচ্ছি ডক্টর লুৎফুল কবির। আপনার কাছে আমার জানার ইচ্ছে, যেহেতু আপনাকে পেয়েছি, আসলে এই যে আমরা ফতোয়াগুলো শুনলাম, এগুলো শরিয়তের দৃষ্টিভঙ্গি, নিশ্চয়ই আসলে ইসলাম তো কমপ্লিট একটা কোড অফ লাইফ। তো সেখানে আমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু সায়েন্টিফিকভাবে এটা সাংঘর্ষিক হওয়ার কথা না। তো আপনি যদি বিষয়টা একটু ব্যাখ্যা করে বলতেন যে আসলে স্যালাইনটা কিভাবে শরীরে কাজ করে। ধন্যবাদ আপনাকে। আসলে শুধু ওষুধ না, খাদ্য রমজান মাসের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন পানহার এবং কামাচার থেকে বিরত থাকবার জন্য।
কারণ পানাহারটা খাদ্যদ্রব্য গ্রহণ করি আমরা শুধুমাত্র মুখের মধ্য দিয়ে, আর ওষুধের গ্রহণের মাধ্যম কিন্তু অনেকগুলি। সেটা মুখ হতে পারে, চোখ হতে পারে, নাক হতে পারে, কান হতে পারে, ইনজেক্টেবলের মাধ্যমে ত্বকের মধ্য দিয়ে হতে পারে, সাপোজিটরি অর্থাৎ বায়ুপথের মধ্য দিয়ে হতে পারে। এই যে এরকম নানান রকমের মাধ্যমের ভেতর দিয়ে কিন্তু ওষুধটা শরীরে প্রবেশ করে। এখন যদি মুখে প্রবেশ করে সেটা শোষণ হবে, যেটাকে আমরা অ্যাবজর্পশন বলি, এরপরে সেটা ডিস্ট্রিবিউশন হবে অর্থাৎ ব্লাডের ডিস্ট্রিবিউশন হবে, এরপর সেটা মেটাবলিজম হবে অর্থাৎ ওষুধের ফার্মাকোলজিক্যাল যে অ্যাকশন, ওষুধের যে কার্যকারিতা পাওয়ার জন্য সেটা মেটাবলিজম হবে, এরপর সেটা বডির থেকে এক্সক্রিশন বা বের হয়ে যাবে। খাদ্যদ্রব্যের ক্ষেত্রেও ঠিক এই তাই। জায়গাতে ইনশাআল্লাহ আসবো আপনার এখানে ইনশাআল্লাহ। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার, নিচ্ছি বিরতি। খুব স্বল্প সময়ের ভিতরে আপনাদের সঙ্গে আবারও কথা হবে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।